ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে বেশ কয়েকটি রাজ্য, কমতে পারে শীতের আমেজ। এদিকে উত্তরে হাওয়া জাঁকিয়ে বসেছে, তাই কলকাতায় আরও নামল পারদ। আজ রবিবার কোথায় কতটা তাপমাত্রা রয়েছে, আগামী দিন কেমন থাকতে পারে বা বৃষ্টিপাত নিয়ে কি বলা হয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 17ই নভেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, উত্তরের হাওয়া জাঁকিয়ে বসতে শুরু করেছে। গতকালের পর আজ রবিবারও কলকাতায় পারাপতন অব্যাহত। উত্তরের হাওয়া জাঁকিয়ে বসতে শুরু করেছে। গতকাল শনিবারের পর আজ রবিবারও কলকাতায় পারাপতন অব্যাহত। দক্ষিণবঙ্গের তাপমাত্রা সবচেয়ে কম পুরুলিয়াতে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার তা 19 ডিগ্রিতে নেমে গিয়েছে। পুরুলিয়াতে আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীনিকেতনে 13.6 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং সিউড়িতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দমদমে 17.2 ডিগ্রি, বর্ধমানে 16 ডিগ্রি, আসানসোলে 16.1 ডিগ্রি পর্যন্ত পারদ নেমেছে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। তারপরে দুদিনের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। আগামী 2 দিনের জন্য পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে উত্তরবঙ্গের তাপমাত্রা আগের চেয়ে কমেছে। দার্জিলিংয়ে আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কালিম্পংয়ে 14.5 ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে 15.5 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নেমেছে। রাজ্যের কোনো জেলায় তাপমাত্রা 25 ডিগ্রি বা তার উপরে নেই। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে হিমালয় সংলগ্ন এলাকাতে। এর পরের 2 দিন রাতের তাপমাত্রায় হেরফের হবে না। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া। এদিকে কার্তিক পূর্ণিমার পর ফের বদলে যেতে চলেছে আবহাওয়া। ধীরে ধীরে কমছে তাপমাত্রায় পারদ। অন্যদিকে দক্ষিণ ভারতে উল্টো চিত্র ধরা পড়েছে। আইএমডির মতে দেশের বিভিন্ন প্রান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। এর ফলে কিছুটা প্রভাবিত হবে জম্মু কাশ্মীর, লাদাখের তুষারপাত। তবে সেখানে শীত কমবে না। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও তুষারপাত হবে বলে সতর্কতা দিয়েছে আইএমডি। তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র এবং গুজরাটেও বৃষ্টি হবে। দেশের বিভিন্ন অংশে যে শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে, এই অকাল বৃষ্টির ফলে তার দফা রফা হবে। যদি বৃষ্টির সঙ্গে তীব্র হাওয়া বয়, তাহলে শীত ফের তার পথে বাধা পাবে। ফলে দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে। সাধারণত এই সময় বৃষ্টি হয় না, তবে যদি বাতাসে দূষণের পরিমাণ বাড়ে, ফলে দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে। সাধারণত এই সময় বৃষ্টি হয় না, তবে যদি বাতাসের দূষণের পরিমাণ বাড়ে, তবে সেখান থেকে বৃষ্টির দাপটও বাড়বে। আর যদি বৃষ্টির দাপট বাড়ে, তাহলে বাধাপ্রাপ্ত হবে শীত। এই ধরনের যদি বৃষ্টি হয়, তাহলে পশ্চিমবঙ্গে বাধা পাবে শীত। কালী পুজোয় ভাইফোঁটার পর যে শীতের আমেজ বেঁধেছে রাজ্যবাসী, তা থেকে বঞ্চিত হতে হবে সকলকেই। এখন জানাবো বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি
কি রয়েছে। শীত দিন দিনে বাড়ছে বাংলাদেশ জুড়ে, ঠান্ডা পরপর বাড়তে শুরু করেছে, একই সঙ্গে বেড়ে চলেছে ঘন কুয়াশা। গত 2 থেকে 3 দিন সকালে 8টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে বাংলাদেশের অধিকাংশ এলাকা। তবে পঞ্চগড়ে অক্টোবরের শুরু থেকে শীতের আমেজ শুরু হয়, তবে নভেম্বর থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করে এবং ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে কনকনে শীত অনুভূত হয়। তবে গতকালের পর আজও সকালে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের এই জেলার প্রতি বছর মৌসুমের কিছুটা আগে শীত শুরু হয়। গত কয়েকদিন ধরে রাতে ও দিনের তাপমাত্রা কমছে। সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা, রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মতো। সকাল 9টা পর্যন্ত কুয়াশা থাকে, এরপর সূর্যের আলোয় মিলিয়ে যায় ঘন কুয়াশা। তবে দিনে বেশি গরম অনুভূতও হয়। গত কয়েকদিন ধরে দিনে প্রায় 29 থেকে 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করেছে। তবে এই মুহূর্তে বাংলাদেশের কোনো এলাকায় বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই। তবে দিন দিন তাপমাত্রা আরও নামতে পারে বলে বলা হয়েছে। অর্থাৎ শীতের যে মনোরম পরিবেশ তা আরও কয়েকদিন একটানা থাকতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।